কখনো কখনো মিষ্টি জিনিসগুলোই চোখে পড়ে না, তারা চুপচাপ থাকে রান্নাঘরের কোণে, ছোট্ট কৌটায় আমাদের প্রতিদিনের ভেতর। ডালিয়ার পায়েস ঠিক সেই রকম এক মিষ্টি, না কোনো রং, না বাহার, না দামি উপকরণ আছে, তবু একবার চামচে তুলে মুখে দিলেই মন ভরে যাবে। আজকের রেসিপিটা কোনো প্রদর্শনের জন্য নয়, এটা একরাশ শান্তি, একটু যত্ন আর অনেকটাই মায়া দিয়ে বানানো ডালিয়ার পায়েস। চলুন আজ একটু নিজের জন্য, আপনজনের জন্য এই সহজ মিষ্টিটা বানিয়ে ফেলি। নমস্কার, রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দেখুন গরম হয়ে গেছে, এর মধ্যে এই ঘিয়ের মধ্যে আমি কাজু বাদামগুলোকে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখানে কিশমিশ ব্যবহার করিনি, চাইলে আপনারা কিশমিশ দিয়েও করতে পারেন। কাজুগুলো আমার ভাজা হয়ে গেছে, অন্যদিকে আমি এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধটা গরম হয়ে গেছে আর এদিকে আমার বাদামও ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন ঠিক এইরকম। আচ্ছা, এইবার ওই ঘিয়ের মধ্যেই আমি এখানে যে দুধটা গরম করলাম সেইটা আমি 2 কাপ এখানে দিয়ে দিচ্ছি। ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিলাম। আর এখানে আমি 1 কাপ ডালিয়া নিয়েছি। ডালিয়াটা ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে আমি তারপরে দিয়ে দেব। দেখুন ভালো করে আমার ধোয়া হয়ে গেছে, দুধটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি ডালিয়াটা দিয়ে দিলাম। ডালিয়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ডালিয়া কিন্তু হতে বেশি টাইম লাগে না। দেখুন আমি দেখিয়ে দিলাম, আমার ডালিয়াটা একটু ফুটে উঠতেই ডালিয়াটা হয়ে গেছে। আর যেহেতু ঘিয়ের মধ্যে দেওয়া হয়েছে, যখন ফুটছে তখন কিন্তু একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। আচ্ছা, এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি চিনি। চিনি দিয়ে দিলাম আর চিনির পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যেহেতু চিনিটা লেগেছিল তার জন্য। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম গোটা এলাচ, একটু ফাটিয়ে একটু গুঁড়ো করে এলাচটা দিয়ে দিলাম। এবার ভাজা কাজুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে চটজলদি রান্নাটা আমার রেডি। পায়েসটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। আর এই রকম সহজ রান্না যদি আপনার ভালো লাগে তাহলে রঞ্জু স্পাইসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্না করছি আপনাদের জন্যই। দেখা হবে পরের রেসিপিতে। নমস্কার।